আসসালামু আলাইকুম। আজকে আমরা মৌলিক সংখ্যা কিভাবে বাছাই করা যায়, কিভাবে আমরা সংখ্যাগুলো থেকে বাছাই করব সে পদ্ধতি নিয়ে আলোচনা করব। এবং এখানে কিছু যে কোশ্চেনগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষায় আসতেছে, সরকারি বেসরকারি পরীক্ষাগুলোতে, সেই প্রশ্নগুলো উত্তর খোঁজার চেষ্টা করব। সবাই আজকের ক্লাসটিতে অ্যাটেন্টিভ থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, মৌলিক সংখ্যার সাহায্যে যে ছাঁকনির সাহায্যে আমরা নির্ণয় করি সেটা হলো ইরোটোথিলিস ছাঁকনির সাহায্যে মৌলিক সংখ্যা নির্ণয় করা হয়। এই পদ্ধতিটা হচ্ছে কেন, যে একটা নির্দিষ্ট নাম্বার মনে রাখবো, সেই নাম্বারের ভিত্তিতে 10 ব্যবধান করে 10 ব্যবধান এভাবে আমরা বিশাল একটা মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবো। যেমন 1 থেকে 10-এর মধ্যে কয়টা, 11 থেকে 20-এর মধ্যে কয়টা, এইভাবে 10 সেখানে নির্ণয় করা যাবে। এটা আমরা আগে শিখেছি যে একটা মোবাইল নাম্বার মনে রাখলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয় করা যায়। সেটা কি, মোবাইল নাম্বারটা এই আকারে মনে রাখবো, 4422 322 321। তাহলে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা এইটুকু মনে রাখলেই হবে। সেটা কি, 4422 322 321। খুব সহজ। কিন্তু এর চেয়ে বড় যদি হয় তাহলে কি নির্ণয় করবো, সেটার জন্য একটা মোবাইল নাম্বার আছে। এই কোডটা মনে রাখবো, 4113 122 214। এটা হলো 101 থেকে 200 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, 10 ব্যবধান করে, প্রত্যেকটা 10 ব্যবধান করে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো নির্ণয় করা যাবে। আর এটা থেকে 1 থেকে 100 পর্যন্ত এটা, 1 থেকে 100 পর্যন্ত এটা, আর 101 থেকে 200 পর্যন্ত এটা। এই দুটা মোবাইল নাম্বার মনে রাখলে আমরা সকল মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবো। যেমন দেখি, এই 4 মানে কি বুঝবো, 1 থেকে 10-এর মধ্যে 4টি মৌলিক সংখ্যা আছে। এই পরের 4 মানে বুঝবো 1 থেকে, এখানে হলো 11 থেকে 20-এর মধ্যে 4টি মৌলিক সংখ্যা আছে। আর 2 মানে বুঝবো আমরা হলো 21 থেকে 30-এর মধ্যে 2টি মৌলিক সংখ্যা আছে। আর এই 2 মানে বুঝবো আমরা হলো 31 থেকে 40-এর মধ্যে 2টি মৌলিক সংখ্যা আছে। ওকে। আবার এই 3 মানে বুঝবো কি, 10 20 30 40 গেছে 50টা। 41 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে হলো 3টি। আবার এই 2 মানে বুঝবো হলো 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি। আর এই 2 মানে বুঝবো আমরা যে 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি। তাহলে এই 3 মানে কি বুঝবো, এই 3 মানে বুঝবো হলো কি, 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 3টি। আর এটা মানে কি বুঝবো আমরা, 81 থেকে 90 পর্যন্ত আছে হলো 2টি। আর এটা মানে বুঝবো আমরা কি, যে 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে মাত্র 1টি। এই যে ছাঁকনির সাহায্যে বের করতেছি, তাই না? আর এটা কি তাহলে, এটা বোঝাবে হলো 101 থেকে 110 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে হলো 4টি। এটা দ্বারা কি বোঝাচ্ছে তাহলে, 111 থেকে 120 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হলো 1টি। কি, সেগুলো আমরা বের করবো। আর এটা দ্বারা কি বোঝাচ্ছে, 121 থেকে 130 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 1টি। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে, যে 131 থেকে 140 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হলো 3টি। এটা দ্বারা কি বোঝাচ্ছে, 150, তাই না? তাহলে 141 থেকে 150 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 1টি। এইভাবে এটা দ্বারা কি বোঝাবে তাহলে, লাস্ট ওয়ান, এটা দ্বারা বোঝাবে হলো 191 থেকে 200 পর্যন্ত, এখানে 200 লিখবো, 200 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হলো 4টি। তাই এটা কি, এটা আমরা বের করতে পারবো এর আগের ঘর 10-এর। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা মৌলিক সংখ্যা বের করতে পারবো। এখন নির্ণয় করি কি মৌলিক সংখ্যাগুলো আছে। যেমন 1 থেকে 10-এর মধ্যে 4টি মৌলিক সংখ্যা আছে। মৌলিক সংখ্যা কোনগুলো, 4টি মৌলিক সংখ্যা 2 3 5 7। এই যে 1 থেকে 10-এর মধ্যে এই 4টি মৌলিক সংখ্যা আছে। আবার এখানে 1 থেকে 20-এর মধ্যে 4টি আছে। সেটা কি কি, 11 13 17 19। এই যে 4টা পেলাম। এইভাবে মৌলিক সংখ্যাগুলো সহজে নির্ণয় করা যায়। এখন আমাদের এখানে যে প্রশ্নগুলো আসে, এটা সুন্দর করে মনে রাখবো আমরা, কারণ পরবর্তী প্রশ্নগুলোর জন্য খুবই জরুরি। এখান থেকেই আমরা কিছু প্রশ্নের উত্তর শিখবো সহজেই।
যেগুলো সচরাচর পরীক্ষা আসে, মোবাইল নাম্বারটা আমরা রেখে দিলাম। যেমন আমাদের কোশ্চেন করতে পারে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে, তাই না? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে দেখি। এটা হলো কি 10-এর ঘর শিখেছি, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, এটা হলো 100। এটা কি 101 থেকে 110, 110, 120, 130, 140, সংক্ষেপে লিখে নিচ্ছি, 1 থেকে বলার দরকার নেই। 150, 160, 170, 180, 190, 200 পর্যন্ত এটা এই মৌলিক সংখ্যাগুলো আছে। এখন আমাদের কোশ্চেন যদি বলে যে 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কতগুলো আছে, পর্যন্ত মৌলিক সংখ্যা কত, বাংলাটা পুরো লিখি। 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক কতগুলো আছে, মৌলিক সংখ্যা, মোট মৌলিক সংখ্যা আছে, সংখ্যা সমান সমান কতগুলো, এই যে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, এই কটা না, এই কটা যোগ দেবো, তাহলে কি 4, 4, 8, 8, 2, 10, 10, 2, 12, 12, 3, 15, 15, 2, 17, 17, 2, 19, 19, 7, 22, 22, 24, 25, মোট 25টি আছে, 25টি অ্যান্সার। এগুলো কিন্তু নৈবেদিক আকারে থাকবে, আমরা শিখে যাচ্ছি, সবগুলো এখন শিখে যাবো, ঠিক আছে? এখন যদি আমাদের কোশ্চেনে করে এরকম 101 থেকে 200 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কতটি, এটা অতি দ্রুত বলতে হবে। তাহলে আমরা গুনবো কোথায়, এই যে 100 থেকে 101 থেকে এখান থেকে শুরু হচ্ছে 200 পর্যন্ত, এগুলো যোগ করি। 4 আগে 5, 5 আগে 6, 6 3 9, 9 আগে 10, 10 2 12, 12 2 14, 14 2 16, 16 আগে 17, 17 4 21টি, মোট হলো 21টি আছে। এই যে আরেকটা অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? এভাবে যদি আমাদের বলে 1 থেকে 50-এর মধ্যে কয়টি আছে, 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো, তাহলে ওইভাবে যোগ করবো আর বলবো আমরা 10, 20, 30, 40, 50, এই যে 50-এর ঘরে এখান থেকে, ঠিক আছে? এইটুকু 3 থেকে ধরে 4 পর্যন্ত, 4 থেকে ধরে 3 পর্যন্ত, এইটুকু যোগ করি। 4, 4, 8, 8, 2, 10, 10, 2, 12, 12, 3, 15টি। এখন আমাদের যেটাই বলুক আমরা নির্ণয় করতে পারবো সহজে, তাই না? এভাবে অনেক কোশ্চেন থাকে। যেমন আমাদের আরো একটা দিছে যে 101 থেকে 150 পর্যন্ত, 101 থেকে 150 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কতগুলো আছে, এখানে আমাদের এখন বের করতে পারবো 101 থেকে 150 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে। তাহলে আমরা দেখি 101 কি এখানে না, 101 এখান থেকে ধরে এই পর্যন্ত, এর মধ্যে কতগুলো, 101 থেকে 150 পর্যন্ত, তাহলে আমরা যোগ করি। 4 আগে 5, 5 আগে 6, 6 আর 3 9, 9 আগে 10টি আছে। তাহলে 1 থেকে 150 পর্যন্ত আমরা লিখে নিই, মোট আছে হলো 10টি। এইভাবে আমরা যেটা যেটা নির্ণয় করতে বলবে সেটাই পাবো। এখন যদি আমরা বলে 101 থেকে, তাহলে এই ঘুরতে ধরবো, তাই না? 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলো আছে, 151 থেকে 151 থেকে 200 পর্যন্ত মোট কতগুলো মৌলিক সংখ্যা আছে। তাহলে এখানে হিসাব করবো আমরা, 151 থেকে 200, 2 2 4, 4 2 6, 6 আগে 7, 7 4 11টি, 11টি আছে, অ্যান্সার হয়ে গেল। এখন এখান থেকে অনেক কোশ্চেন আসবে, কোশ্চেনগুলো আমরা দেখবো করবো। এখন 1 নম্বর প্রশ্ন বলছে যে নিচের কোনটি অবাস্তব, একটা যে প্রশ্ন আসছে এরকম একটা পরীক্ষাতে, নিচের কোনটি অবাস্তব, কোনটি অবাস্তব। কতে দিয়েছে এরকম x, খতে দিয়েছে 2, গতে দিয়েছে -5, ঘতে দিয়েছে 2i। তাহলে কোনটা লিখবো আমরা, অবাস্তব সংখ্যা শিখেছি যে সংখ্যাগুলো শেষে
√(-1) অথবা i থাকে তাদেরকে অবাস্তব সংখ্যা বলা হয়। তাহলে আমাদের উত্তর কি হবে? অবাস্তব সংখ্যা হবে। এইটা আমরা ভরাট করব। i অথবা কি থাকবে? i অথবা √(-1) থাকতে পারে। এই দুটো থাকলে আমরা চিনে নেব অবাস্তব কিনা। ঠিক আছে? এরপরে একটা প্রশ্ন, যে শূন্য অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যাকে কি বলা হয়? এখন লিখি, শূন্য অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যাকে কি বলা হয়? কে বলতে পারে? আমরা আগে দেখব শূন্য অপেক্ষা বড় পূর্ণ সংখ্যা কোনটি। পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে আমরা জানি পূর্ণ সংখ্যার সেট আমরা কি লিখে নিই, জেড ইকুয়াল টু আমরা জানি পূর্ণ সংখ্যার সেট কি, শূন্য থেকে এদিকে 1 2 3 4 ডট 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 ডট, আর এদিকে কি -1 -2 -3 মাইনাসের দিকে ডট ডট। এখন বলছে শূন্য থেকে বড়, শূন্য থেকে বড় এগুলো না, এগুলোকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা বলা হয়। শূন্য থেকে বড়, শূন্য নয়, শূন্য থেকে বড় সংখ্যাগুলোকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা বলা হয়। অ্যান্সার স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাদের কোশ্চেন যদি থাকে যে 3 নম্বর, শূন্য অপেক্ষা বড় সংখ্যাগুলোকে কি বলা হয়? সংখ্যাগুলোকে কি ধরনের সংখ্যা বলা হয়? ঠিক আছে, আমরা একটু মিশাই দিলাম। কি ধরনের সংখ্যা বলে? এখন হয়তো 1 নম্বরে থাকবে কি আমাদের মৌলিক, ঠিক আছে, 2 থাকলো হলো ঋণাত্মক, 3 নম্বরে থাকলো স্বাভাবিক সংখ্যা, আর এটা থাকতে পারে। তাহলে উত্তর কোনটা হবে আমাদের? স্বাভাবিক সংখ্যা। শূন্য অপেক্ষা বড় যে কোনো সংখ্যাকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা। আর যদি 4 নম্বর কোশ্চেন থাকে 1 কোন ধরনের সংখ্যা, 4 নম্বর প্রশ্নতে বলছে 1 কোন ধরনের সংখ্যা, এটা একটা বোর্ডে আসছে, পরীক্ষায় এসেছিল কোন ধরনের সংখ্যা, শূন্য কোন ধরনের সংখ্যা। আমরা যখন স্বাভাবিক সংখ্যাগুলোকে, যখন এই স্বাভাবিক সংখ্যা লিখছিলাম এগুলোটা 1 থেকে ধরে বড়গুলো, আমরা কিন্তু এই 1 বাদে একটা ব্যাখ্যা দিয়েছিলাম, মৌলিক আর যৌগিক বলেছি। 2 থেকে 2 3 5 7 মৌলিক, 4 6 7 4 6 8 9 12 এগুলো হচ্ছে যৌগিক বলেছিলাম। কিন্তু 1 নিয়ে কোনো কথা বলেছিলাম? একটাই হচ্ছে সেই সংখ্যা যে স্বতন্ত্র স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কিন্তু ভিন্ন স্বাভাবিক সংখ্যা, এই কোনো মৌলিকও নয় যৌগিকও নয়। তাহলে উত্তর এখানে থাকবে কি? কতে থাকবে মৌলিক, সংক্ষেপে থাকবে মৌলিক, খতে থাকবে যৌগিক, সংক্ষেপে লিখতেছি, হ্যাঁ, গতে থাকলে হলো কিছুই না, আর ঘতে থাকলে হলো স্বতন্ত্র স্বাভাবিক সংখ্যা। আমাদের উত্তর কোনটা হবে তাহলে? 1 হচ্ছে স্বতন্ত্র স্বাভাবিক সংখ্যা, ভরাট করে দেব। ঠিক আছে, এভাবে আমরা নির্ণয় করতে পারবো। এরপরে প্রশ্নটা বলছে স্বাভাবিক সংখ্যা সেটের ক্ষুদ্রতম সদস্য কোনটি? একটু আগে স্বাভাবিক সংখ্যা সেট এখানে আমরা লিখে রাখছি, হ্যাঁ, এইটাই হলো স্বাভাবিক সংখ্যা সেট। কি? n ইকুয়াল টু 1 এর চেয়ে বড় যতগুলো আছে, 1 2 3 4 5 ডট 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 1। এই স্বাভাবিক সংখ্যা সেটের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কত? 1। তাহলে 1 দ্বারা দুটা প্রশ্ন হবে, 1 কোন ধরনের সংখ্যা, 1 হচ্ছে স্বতন্ত্র স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, 1 গেল। আর একটা কি, আরেকভাবে বলতে পারি যে স্বাভাবিক সংখ্যার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাই হচ্ছে 1। এটা একটা প্রশ্ন হতে পারে। প্রশ্নটা এইভাবে হবে, 1 কোন ধরনের স্বাভাবিক সেটের সংখ্যা, হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা সেটের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? অ্যান্সার এখানে থাকবে কতে হলো 0, খতে থাকবে 1, গতে থাকবে দেখা গেল 5, ঘতে থাকলে হলো -1। উত্তর 1 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, দেখতে পাচ্ছি আমরা, তাই না? এটাই উত্তর। এখন আরেকটা প্রশ্ন থাকতে পারে, মৌলিক সংখ্যা সেট কিরূপ হবে?
আমাদের পুষ্টরা যেতে গেলে মৌলিক সংখ্যার সেট সসীম অসীম না কি এটা নির্ণয় করবো, তাই না? দেখি আমরা মৌলিক সংখ্যার সেট কিরূপ, সংখ্যা সেট কিরূপ, ঠিক আছে। হতে থাকলো হলো সসীম, হতে থাকলো দশমিক, দশমিক, হতে থাকলো অসীম, আরেকটা হয়তো দেয়া থাকলো। এখন আমরা দেখবো মৌলিক সংখ্যার সেট কি। মৌলিক সংখ্যার সেট পি ইকুয়াল টু আমরা লিখতে পারি কি কি 2 3 5 7, ইংলিশে লিখতেছি, বাংলাও লেখা যাবে 7, তারপরে কত 9 9 10 11 13, যেগুলোকে ওই সংখ্যা এবং 1 দিয়ে ভাগ করা যায়, বারবার রিপিটেড, ঠিক আছে। তারপরে 17 19, এভাবে ডট ডট ডট, এটা কি আর লেখা যাবে? 19-এর পরে কত বলবো 23, তারপরে কত বলবো 29, আবার 31, চলতেই থাকবে, চলতেছে। তাহলে এই সংখ্যা কি অসীম না সসীম? আমরা এখানে বলবো অসীম। মৌলিক সংখ্যার সেট কিরূপ? অসীম সেট। আজকে এখানে, পরবর্তী ক্লাসে আবারও ইম্পর্টেন্স কোশ্চেন নিয়ে আমরা হাজির হব ইনশাআল্লাহ। ধন্যবাদ।